ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে বিএনপি। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে শুক্র ও শনিবার প্রায় ৯০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপি। একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেলিমা রহমান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী। রুহুল কবির রিজভী বলেন, দলের জন্য অবদান ও ত্যাগের পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা মাথায় রেখে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মাহমুদা হাবিবা, মুসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, মুসাম্মদ শাম্মী আক্তার, বিথিকা বিনতে হুসাইন, মানসুরা আক্তার, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা। স্থায়ী কমিটির সদস্য, মহিলা দল এবং ছাত্রদল সহ বিগত দিনে দলের সঙ্গে সম্পৃক্ত নেত্রীদের নাম রয়েছে তালিকায়। এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।